জুলাইয়ের যোদ্ধারা সফল না বিফল, এই প্রশ্নটাও ভুল। একটা 18 মাসের সরকার এসে 54 বছরের আবর্জনা সাফ করে দিয়ে একটা সুন্দর দেশ তৈরি করে চলে যাবে। আমি যতবার 24-এর কথা বলবো ততবার আমি বলবো আমার 54 বছর কি হয়েছিল। 54 বছরের ব্যর্থতা জুলাই অভ্যুত্থানের ওপরে চাপিয়ে দিয়ে আমরা বিশ্লেষণ করতে চাইছি জুলাই অভ্যুত্থান সফল না বিফল। এই প্রশ্নটাই তো ভুল, এই প্রশ্নটাই তো ভুল। জুলাইয়ের যোদ্ধারা সফল না বিফল, এই প্রশ্নটাও ভুল। 71-এর মুক্তিযোদ্ধা সফল না বিফল, এই প্রশ্নটা ভুল। কারণ সেই 71-এর যুদ্ধ যে কারণেই হোক, যে ধরনেরই বিশ্লেষণে আমরা যাই না কেন, এটার পরিণতি ছিল আমার স্বাধীন বাংলাদেশ। আমি আমার একটি দেশ পেয়েছি, এটা হচ্ছে আমার 71-এর বিজয়। তারপরে কি ঘটেছে, তারপরে আমরা কত ভালো কাজ করেছি আর কত মন্দ কাজ করেছি, সেই বিশ্লেষণটা আলাদা। 24-এ আসি। 24-এর এই গণ অভ্যুত্থানের লক্ষ্য কি ছিল? যে পুরো রাষ্ট্রটাকে একেবারে সাজিয়ে তৈরি করে দিয়ে দেবে আপনাদের হাতে কতগুলো ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেমেয়েরা, এটাই কি আমাদের প্রত্যাশা ছিল? নাকি আমাদের প্রত্যাশা ছিল একটা 18 মাসের সরকার এসে 54 বছরের আবর্জনা সাফ করে দিয়ে একটা সুন্দর দেশ তৈরি করে চলে যাবে? এটা হচ্ছে অবাস্তব প্রত্যাশা। এটা হচ্ছে কাউকে ফেইলিয়ার বানাতে চাইলে, ব্যর্থ বানাতে চাইলে এই রকমের প্রত্যাশা আমি করব একটা নৈতিক জায়গা থেকে, এবং সেই প্রত্যাশার জোরে আমি বলবো আপনি ভীষণ ব্যর্থ। পুরো বিষয়টাই অন্যায়। পুরো বিষয়টার ব্যাখ্যা বিশ্লেষণের যে জায়গাটা, রেফারেন্সটা কোথা থেকে হওয়া উচিত? এটা তো 24-এর থেকে হওয়াই উচিত নয়। আমি যতবার 24-এর কথা বলবো ততবার আমি বলবো আমার 54 বছর কি হয়েছিল, কেন 24 ঘটলো। আমি যতবার 24-এর এই তরুণ যোদ্ধাদের কথা বলবো ততবার আমি বলবো আমার 71-এর তরুণ ছেলেমেয়েরা একই বয়সী। কিন্তু একটা সরকারের পতন আর একটা দেশকে পুনর্গঠন, দুই রকমের মেধার প্রয়োজন হয়, দুই রকমের স্কিল প্রয়োজন হয়। আমি অন্যায়ের প্রতিবাদ করে রাস্তায় নেমে গিয়ে আমি আমার শত্রু নিধন করতে পারি, তারপরে কিন্তু আমাকে ঠান্ডা মাথায় ঘরে ফিরতে হবে। শত্রু কিন্তু আমরা সম্পূর্ণ নিধন করি না, কখনোই পারি না। 71-এও পারিনি। আমার ভেতরে সেই একই শত্রুরা নানানভাবে থাকে এবং সমাজে নানান জায়গায়, নানান স্তরে, নানানভাবে তাদেরকে মোকাবেলা করে আমার নতুন স্বপ্নের জায়গাটা তৈরি করতে হয়। রাজনীতিকদের সমস্যা কি? 54 বছর ধরে এক সরকার আসছে, এক সরকার যাচ্ছে, রাজনীতিকদের পেশা থাকে না। আমাদের মা বাবাদের আমলে দেখতাম যে রাজনীতিকরা হতেন তুখোর আইনজীবী। কেন? এমপি, মেম্বার অফ দ্য পার্লামেন্ট, অর্থাৎ আইন নির্ণয় করবে। এখনকার রাজনীতিকদেরকে হিসেব করেন, গোনেন, 80% বেশি ব্যবসায়ী। তাহলে আপনার পার্লামেন্ট নিয়ে ব্যবসা হবে না তো কি নীতিবাক্য হবে? এই ধরনের চটজলদি আলোচনায় আমি আগ্রহী নই। আলোচনা যদি করতে হয় তাহলে গভীরে আলোচনায় আসুন, কারণ সেই আলোচনায় আপনারও লাভ হবে, আমারও লাভ হবে। আর আমাদের এই ছেলে মেয়েদেরকে সারাক্ষণ আমরা বলবো যাও রাস্তায় গিয়ে যুদ্ধ করো, জান দিয়ে এসো, কারণ রাজনৈতিক দলগুলো ক্যাডার ভিত্তিক রাজনীতি করে, জনগণ ভিত্তিক রাজনীতি করতে পারে না, তাদের সেই সাহসও নেই। তো এটা তো বাচ্চাদেরকে যে দায়িত্ব তাদের নয়, সেই দায়িত্বে ঠেলে দিচ্ছি আমরা। তাদের এখন পড়ালেখায় যেতে হবে, তাদের এখন দক্ষতা অর্জন করতে হবে, তাদেরকে বিশ্বজুড়ে তাদের মতো তরুণ যারা সারা পৃথিবীতে আছে তাদের সাথে তাদেরকে লড়তে হবে, কম্পিটিশন করতে হবে। কিন্তু এইভাবে আমাদের বাচ্চারা অনেক পিছিয়ে পড়ে যাবে।